আপনাদের টাকা, আর বাচ্চারা আমাকে দিয়ে দেন। কি রে, তুই এভাবে মুখের উপর টাকা ছুঁড়ে মারলি কেন? কিসের বাচ্চা দেবো তোকে? হ্যাঁ, এই বাচ্চার উপর প্রতিনিয়ত যে অত্যাচারগুলো চলতেছে, আমার এগুলো সহ্য হচ্ছে না। হোয়াট? আমার বাচ্চার উপর কে অত্যাচার করবে? এই বাসায় কে থাকে? এই বাসায় তুই, আমি আর আমার ওয়াইফ ছাড়া এখানে কে থাকবে? থাকে এই বাচ্চার সৎ মা। মানে এই, তুই এসব কি বলতেছিস? তোর কি মাথা ঠিক আছে? মাথা ঠিকই আছে, আর আমি যা বলছি ঠিকই বলছি। এই, তুই মুখে মুখে তর্ক করবি না। তুই এগুলো কি আবল তাবল বলছিস? তোর কাছে কোনো প্রমাণ আছে তুই যে এই সমস্ত ব্লেম দিচ্ছিস? জি স্যার, আমার কাছে প্রমাণ আছে। তাহলে শুনেন। হ্যাঁ, ভালো লাগে না। না না না, তোকে না, দাঁড়া। এই বৃষ্টি, এদিকে আয় তো। এই, ওকে নিয়ে যা তো, এখান থেকে নিয়ে যা। যা, কান্না করছে তো, তুই দেখছিস আমি ফোনে কথা বলছি। আর বলিস না, সারাক্ষণ কানের কাছে প্যাপু, আমি শান্তিতে ঘুমোতেও পারি না। হ্যাঁ, আমি যাব, কেন যাব না বল? তুই বলেছিস আমি যাব না, অবশ্যই যাব। এটাকে এই যে কাজের বুয়ার কাছে রেখে যাব। আচ্ছা, ওকে। ও এতক্ষণ যা যা বললো সব সত্যি এগুলো? আসলে তুমি আমার কথাটা শোনো, ও একদম মিথ্যা কথা বলেছে। ও যা যা বলেছে একদম মিথ্যা কথা। জানো আসল ঘটনাটা আমি তোমাকে বলছি। ও আমার আলমিরা থেকে টাকা চুরি করেছিল, আর আমি ওইটা দেখে ফেলেছিলাম, তাই ও ভয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আমি যদি তোমাকে বলে দিই। না না স্যার, আমি কোনো টাকা পয়সা চুরি করি নাই স্যার। তুমি ওকে বাসা থেকে বের করে দাও। না না স্যার, আমি কোনো মিথ্যা কথা বলি নাই স্যার, বিশ্বাস করেন আপনি আমারে। কি ভেবেছিলি আমি কিচ্ছু জানতে পারবো না? আমি সব জানি। আর এই নাটকটা দেখছিস, এই নাটকটা আমি সাজিয়েছি। আমি ওকে এই নাটকটা করতে বলেছি। স্যার, যখন বড় ম্যাডাম ছিল, এই বাচ্চাটা খুব ভালো ছিল, আর ওরা খুব যত্নবদ্ধ হইতো। আপনি অনেক অনেক ভালোবাসতেন, আর আমি অনেক ভালোবাসি। যখন থেকে এই ম্যাডাম নাইছে, তখন থেকে এই বাচ্চাটা সব অশান্তি শুরু হয়ে গেছে। কোনো যত্ন নাই, কোনো ভালোবাসা নাই। তুই একদম ঠিক বলেছিস। কখনো সৎ মা আপন মা হতে পারে না। আমি তো তোমাকে বিয়ে করতে চাইনি। তুমি আমাকে ভুলিয়ে বালিয়ে ফুসলিয়ে ফাসলে আমাকে বিয়ে করেছো। তুমি আমাকে বলেছো যে এই বাচ্চাটার একটা মা দরকার। আমি তার জন্য তোমাকে বিয়ে করেছিলাম, ওর উপর অত্যাচার করার জন্য না। ও একটা মাসুম বাচ্চা, আর আজকে তুমি ওর উপর প্রতিনিয়ত অত্যাচার করে যাচ্ছ। এই বাচ্চাকে তুমি আর কখনো স্পর্শ করবে না, ছেড়ে দাও। আজকের পর থেকে এই বাচ্চার দেখভাল করবে, তুই ওর দেখভাল করবি। রাখ, তুমি বের হয়েছো আমার বাড়ি থেকে। তুমি সব সময় আমাকে কেন সৎ মা সৎ মা সৎ মা বলো, বলতে পারো? আমি কি করে বুঝবো একটা বাচ্চা কি করে লালন পালন করতে হয়, কি করে ভালোবাসতে হয়? আমি কি কখনো মা হয়েছি? ও যখন কান্না করতো আমার খুব বিরক্ত লাগতো, আমি কি করব? তাই আমি ওর সাথে এরকম খারাপ আচরণ করেছি। ছি, আরে বাচ্চা মানুষ, ওর ক্ষুধা লাগলে কান্না করবো, ওর একটু অসুবিধা হলে কান্না করবো, তো কথা বলতে পারে না, মাসুম বাচ্চা। হ্যাঁ, আর তুমি কান্নার জন্য ওর উপর এরকম প্রতিনিয়ত অত্যাচার করে যাবা? আমাকে আর একটা সুযোগ দাও প্লিজ। কিন্তু একটা শর্ত, তুমি আমার সব শর্ত মানতে পারবে কিনা সেটাকে ভেবে দেখো। আমি তোমার সব শর্তে রাজি। তুমি আমাকে আর একটা সুযোগ দাও প্লিজ। আজকের পর থেকে তুমি যদি আমার বাচ্চার দিকে আর চোখেও তাকাও, তাহলে তুমি ভুলে যাবে আমি তোমার হাজবেন্ড, আর এই বাড়িতে তোমার একটা স্থান ছিল। তুমি স্বেচ্ছায় এই বাড়ি থেকে চলে যাবে। গট ইট? মনে রেখো, এটাই তোমার শেষ সুযোগ। পরবর্তীতে তুমি এই সুযোগটা আর কখনোই পাবে না। ম্যাডাম, আমার আপনি মাফ করে দিয়েন। আপনি বসেন, আমি আপনার জন্য চা নিয়ে আসতেছি। দাঁড়া, এই টাকাগুলো তো স্যার, আমার টাকা লাগবে না স্যার। তোরা রাখ।